এই যে বন্ধুরা, চায়ের গ্লাস নিয়ে সকালটা শুরু করছি, সাথে তোমাদের সাথে ব্লগটাও শুরু করছি। তো আজকে প্রচণ্ড ঠান্ডা, বাইরে একেবারে কুয়াশা, রোদ ওঠেনি। চলো দেখাই বাইরেটা। এই দেখো, বাইরেটা একেবারে কুয়াশা, ঠান্ডা, কোনো রোদ নেই, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো সব ওঠাও একটু দেরি করেই হয়েছে, এরপর সারাদিনের কাজও পড়ে আছে। তো শুরু করতে হবে কাজকর্মগুলো, কীভাবে কোনটা দিয়ে শুরু করব এখনও বুঝে পাচ্ছি না। তো যাই হোক, চা খেতে খেতে কিছুটা সময় কাটিয়ে নিচ্ছি। তো তারপরে দিনটা শুরু হবে কাজকর্ম। তো তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো এখনকার মতো তাহলে চাটা খাই, খেয়ে এইটুকুই। তো তারপরে সারাদিনের কাজকর্ম সব কিছু সেরে স্নান টান করে রান্নাবাড়িও করে নিয়ে একেবারে খাবারের থালা নিয়েই বসে পড়েছি। তো সকাল থেকে কি রান্নাবাড়ি করব বুঝতে পারছিলাম না, আর যেহেতু মেঘলা মেঘলা, তার মধ্যে শরীরটাও ভালো লাগছিল না। তো সেই কারণে বাড়িতে যা কিছু ছিল সেই দিয়েই দুপুরে রান্নাটা সেরে নিয়েছিলাম। তো দেখো, বেগুন ভাজা করেছি, সাথে হয়েছে ফুলকপি আলু ভাজা আর বাঁধাকপির ঘন্ট, এটাও নিরামিষই রান্না হয়েছে। সঙ্গে মাছের তেল, কাতলা মাছের তেল ছিল, সেটা একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করেছিলাম। আর 4টে ডিম সেদ্ধ করেছিলাম। একটু গরম গরম ডিম সেদ্ধ খেলে সর্দিটাও গলার থেকে অনেকটা রিলিফ হয়, আরাম লাগে। তো এইভাবেই রান্নাবাড়ি করে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম দুপুরে। তো তারপরে বিকেলের যা কাজকর্ম, সন্ধে ধূপ টুপ দেয়া, এসব করে টোরে নিয়ে ভাবলাম একটু নেল পালিশ পরি। তো নেল পালিশটা পরতে যাবার হঠাৎই ঢাকনাটা ছিটকে পড়ে গেল, আর পড়লো, এবং সান্টা বাবা কোথা থেকে এসে ব্যাস ঢাকনাটা আগলে বসে থাকলো। আর এটাই হচ্ছে ওর বদভ্যেস, জানো তো। যখনই কিছু পাবে, সেটা রিমোট হোক, চাবির রিং, মোবাইল, এসব যাই হোক, যেটুকু যেটা পাবে ওর মুখের সামনে কোনোভাবে যদি ফেলে দিয়ে অন্যমনস্ক হয়ে ব্যাস সেইটাকে নিয়ে যে আগলে বসে থাকবে, আর দেবেও না। নেল পালিশেরও ঢাকনাটা না থাকায় জানি না নেল পালিশটা কী হবে, যা হোক চেপে রেখেছি। তো এদিকে রাতে রান্নাও শুরু হয়ে গিয়েছে, যেহেতু শরীরগুলো ভালো ছিল না। তো দাদা ইচ্ছা হয়েছিল ঝাল ঝাল করে মাংস রান্না করবে। তো এবং চিকেন টিকেনগুলো দাদা বাড়িতে থাকলে দাদাই করে। আমার রান্না খুব একটা পছন্দ হয় না, যেহেতু ঝাল খেতে ভালোবাসে। তো ঝাল ঝাল করে কষা মাংস, এর মধ্যে গোলমরিচ, টমেটো, টক দই, অনেকটা কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে বেশ ঝাল ঝাল করে মাংসটা দাদাই রান্না করলো। আর সাথে গরম ভাত, দাদা বললো আমি গরম ভাত খাবো মাংস দিয়ে। আর আমার আবার রাত্রির দিকে ভাতটা খুব একটা ভালো লাগে না, যেহেতু শীতের দিন। তো আমি কয়েকটা রুটি করে নিলাম আমার জন্য। রুটি, এইগুলো আমার রুটিটাই পছন্দ, গরম গরম চিকেন কষা তার সাথে রুটি, এটা হলে পরে আমার খাওয়াটা বেশ তৃপ্তি করে হয়। কি করছো তুমি এখানে সান্টা বাবা? হ্যাঁ, খিদে পেয়ে গেছে? ওই এদিকে তাকা। এই একবার ফোনের রিমোট, একবার রিমোটটা খেলে, একবার নেল পালিশের ঢাকনা খেলে। হ্যাঁ শান্তা বাবা, এবারে কি খাবে? হুম, দেখো যেন কিচ্ছু জানে না। তো বন্ধুরা, এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। গরম গরম রুটি আর ঝাল ঝাল চিকেন কষা। প্রচণ্ড সর্দি ঠান্ডা লেগেছে, তো মনে হচ্ছিলো এরকম করে খাবারটা খেলে একটু ভালো লাগবে। আর যেহেতু টিভি চলছিল, তাই ভয়েস ওভারটা দিলাম। আমি কি কথা বলছি সেটা তোমরা বুঝতে পারবে না, সেই কারণে ভয়েস ওভার দিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে এবার শোয়ার পালা। তো এইভাবে আমি আমার আজকের ব্লগটা এইভাবেই শেষ করছি বন্ধুরা। তো সঙ্গে একটা রসগোল্লা রয়েছে, সেটাও তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সঙ্গে থেকো, আর আজকের মতো টাটা।